ক্লাস 11 থিওরি বুলিয়ান অ্যালজেব্রা। এই ভিডিওতে আমি ডি মর্গ্যান এর দ্বিতীয় সূত্রটি বা সেকেন্ড লটি প্রমাণ করে দেখাবো, অর্থাৎ প্রুফ করে দেখাবো। তোমরা ভালো করে দেখো, পাশে থিওরি খাতাটা অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা খাতাটা খুলে রাখো এবং মন দিয়ে শোনো ও ভিডিওটি দেখো। এই দেখো, সেকেন্ড ল আমি ওপরে লিখে দিয়েছি। আমরা জানি সেকেন্ড ল হলো ডি মর্গ্যানের a ইন্টু বি হোল নট ইজ ইকুয়াল টু এ নট প্লাস বি নট। আরেকবার বলছি, ডি মর্গ্যানের দ্বিতীয় সূত্র হলো a ইন্টু বি হোল নট ইজ ইকুয়াল টু এ নট প্লাস বি নট। আমরা এবার এটাকে প্রমাণ করব। প্রথমে আমি LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের রাশিমালাটা লিখে নিলাম। আর লেফট হ্যান্ড সাইডের রাশিমালা হলো এইটা, অর্থাৎ a ইন্টু বি হোল নট। তাহলে দেখো, এখানে আমি a ইন্টু বি হোল নট লিখেছি, তার মানে লেফট হ্যান্ড সাইডের যে রাশিমালা সেইটা লিখে নিয়েছি। LHS মানে লেফট হ্যান্ড সাইড বা বাংলায় বাম পক্ষ। এবার আমি হেডিং দিয়েছি টেবিল 1, অর্থাৎ এই a ইন্টু বি হোল নট এই রাশিমালার আমরা মান নির্ণয় করব ট্রুথ টেবিল 1 এর সাহায্যে। আর এই ট্রুথ টেবিল 1টার নাম দিয়েছি আমরা টেবিল 1। এবার দেখো, রাশিমালাটিতে লেখা রয়েছে a ইন্টু বি, অর্থাৎ দুটি ভেরিয়েবল মানে ইনপুট ভেরিয়েবল আমাদেরকে নিতে হবে a এবং b। তাহলে আমরা ট্রুথ টেবিলের কলাম হেডিং গুলো আগে তৈরি করে ফেলি, কারণ আমরা জানি কোন ট্রুথ টেবিলের কলাম হেডিং যদি ভুল হয় সম্পূর্ণ ট্রুথ টেবিলটি ভুল হবে। তাহলে দেখো, প্রথম ইনপুট a, দ্বিতীয় ইনপুট b, এই দুটি ভেরিয়েবলকে আমরা ইনপুট হিসেবে দেখালাম। তাহলে আমি এর উপরে লিখে দেবো ইনপুট। লক্ষ্য করো, এই আমি ধরো কার্সার এই জায়গাটা নিয়ে এলাম এবং লিখলাম ইনপুট। সাইজটা বাড়িয়ে দিই, তোমরা দেখতে সুবিধা হবে। এই সিলেক্ট করে সাইজটা বাড়িয়ে দিলাম। এই দেখো, এ আর বি হলো আমাদের ইনপুট ভেরিয়েবল। এবার আউটপুট ভেরিয়েবল হচ্ছে জে, অর্থাৎ এই কলামটা হলো আউটপুট। সুতরাং আমি আবার কার্সার নিয়ে যাচ্ছি ওখানে, আর এই আমি লিখে দিলাম আউটপুট। অর্থাৎ এ আর বি হলো বা এ বি মানে এ আর বি হলো ইনপুট আর জে হলো আউটপুট। আশা করি বুঝতে পারবে। এবার আমরা ট্রুথ টেবিলের বডিটা সাজিয়ে নিই। দেখো, 0 0, তোমরা জানো এই সাজানোটা 0 1 1 0 এবং 1 1, অর্থাৎ A0 B0 A0 B1 A1 B0 এবং দুটি ভ্যালুই 1। এটা তোমরা জানো, দুটি ইনপুট হলে এইভাবে সাজাতে হয় 0 আর 1 গুলিকে। এইবার আমরা টি এর মান নির্ণয় করব। আর টি মানে হলো a ইন্টু বি, এই যে আমি হাইলাইট করে বোঝাচ্ছি দেখো। অর্থাৎ এই a এবং b এই দুটি ভেরিয়েবলের মধ্যে ইন্টু, ডট মানে ইন্টু মানে লজিক গুণ, অর্থাৎ অ্যান্ড অপারেশন। আবার বলছি, a ইন্টু বি মানে a এবং বি এর মধ্যে অ্যান্ড অপারেশন, মানে ইন্টু মানে হচ্ছে লজিক গুণ বা অ্যান্ড অপারেশন।
আর আমরা জানি অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিতে সুইচগুলো পাশাপাশি থাকে। আরেকবার বলছি, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিতে সুইচগুলো পাশাপাশি থাকে। তাহলে শুরু করা যাক। তাহলে দেখো A0 B0 অর্থাৎ প্রথম সুইচ 0 মানে অফ, দ্বিতীয় সুইচও অফ। তাহলে কানেকশন প্রথম সুইচে এসেই আটকে যাচ্ছে, বাল্ব অবধি পৌঁছতে পারছে না। তাহলে টি কে যদি আমরা বাল্ব ধরি তাহলে টি এর প্রথম ভ্যালু হবে 0 অর্থাৎ বাল্ব অফ। পরের লাইনে চলে এলাম। A0 B1 অর্থাৎ প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন। তাহলে কানেকশন প্রথম সুইচেই এসে আটকে যাচ্ছে, বাল্ব অবধি পৌঁছচ্ছে না, কারণ সুইচ পাশাপাশি, অর্থাৎ বাল্ব জ্বলছে না। তাহলে টি অর্থাৎ বাল্ব এর ভ্যালু হবে 0 মানে অফ। পরের লাইনে চলে এলাম। A1 B0 অর্থাৎ প্রথম সুইচ অন কিন্তু দ্বিতীয় সুইচ অফ, অর্থাৎ কানেকশন প্রথম সুইচ দিয়ে পাস করে দ্বিতীয় সুইচে আটকে যাচ্ছে, বাল্ব অবধি পৌঁছতে পারছে না। সুতরাং বাল্ব অর্থাৎ টি 0 মানে অফ, মানে বাল্ব অফ। পরের লাইনে চলে এলাম। A1 B1 অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অন। এক্ষেত্রে কানেকশন প্রথম সুইচ দিয়ে পাস করছে, দ্বিতীয় সুইচ দিয়ে পাস করছে এবং বাল্বে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ বাল্ব জ্বলবে। তার মানে বাল্ব অর্থাৎ টি এর মান হবে 1, আর 1 মানে আমরা জানি অন। আশা করি বুঝতে পারলে। চলে এলাম এবার যে কলামের মান নির্ণয় করতে। জে ইজ ইকুয়াল টু টি নট। কেন টি নট? কারণ দেখো টি হচ্ছে এ ইন্টু বি, আর তোমার লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে? এ ইন্টু বি হোল নট। তাহলে টি এর ওপর যদি আমরা নট বসাই তাহলে এ ইন্টু বির মাথাতেও নট বসে যাচ্ছে। আবার বলি, টি মানে হলো এ ইন্টু বি, তাহলে টি এর মাথায় যদি আমরা নট বসাই তার মানে এ ইন্টু বির মাথায় হোল নট হচ্ছে। তার মানে এটাই তো আমরা করতে চাইছি, এ ইন্টু বি হোল নট। ফাইনালি বলছি টি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি। তাহলে টি এর মাথায় যদি আমরা নট বসাই তার মানে এ ইন্টু বির মাথাতেও নট বসছে, তার মানে এ ইন্টু বি হোল নট হয়ে যাচ্ছে। তাহলে দেখো তাই করা হয়েছে, টি এর মাথায় নট বসানো হলো, অর্থাৎ এ ইন্টু বি হোল নট। আর এই টি নটের মানটা আমরা জে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম। আশা করি বুঝতে পারলে। এবার এই জে ভেরিয়েবলের মান নির্ণয় করব, আর জে মানে হলো টি নট, অর্থাৎ টি কলামের যে ভ্যালুগুলো রয়েছে তার নট, অর্থাৎ অপোজিট স্টেট বা বিপরীত অবস্থা। শুরু করা যাক। টি এর প্রথম মান 0, তাহলে টি নট হবে 1, অর্থাৎ 0 অপোজিট। টি এর দ্বিতীয় মান 0, তাহলে টি নট হবে 1। টি এর তৃতীয় মান 0, তাহলে টি নট হবে 1, কারণ আমরা জানি নট হচ্ছে অপোজিট অবস্থা বা বিপরীত অবস্থা। আবার টি এর শেষ মান 1, তাহলে টি নট হবে 0, অর্থাৎ এখানে যেহেতু টি এর মান 0, টি নট 1, এখানে টি এর মান 0, টি নট এর মান 1, এখানে টি এর মান 0, তাহলে টি নট এর মান 1, আর এখানে টি এর মান 1, তাহলে টি নট এর মান 0। অর্থাৎ 0 এর জায়গায় 1 লিখলাম,
এই জিরোর জায়গায় 1 লিখলাম, এই জিরোর জায়গায় 1 লিখলাম, আর এই 1 এর জায়গায় 0 লিখলাম। তার মানে টি কলামের যে ভ্যালুগুলো ছিল তার নট ভ্যালুগুলো এখানে লিখে দিলাম। আর নট মানেই তোমরা জানো 0 থাকলে 1 লিখতে হয়, 1 থাকলে 0 লিখতে হয়। তাহলে টি নটের মানগুলো এইগুলো, অর্থাৎ যে কলামের মান নির্ণয় হয়ে গেল। তার মানে আমরা a ইন্টু বি হোল নট লেফট হ্যান্ড সাইড, এই যে দেখতে পাচ্ছ ফর্মুলার, তার a ইন্টু বি হোল নটের মান হচ্ছে এইটা 1110। আশা করি বুঝতে পারলে। এবার চলে এলাম দেখো আর এইচ এস বা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমরা ফর্মুলার বা দ্বিতীয় সূত্রের রাইট হ্যান্ড সাইডের বা ডান পক্ষের রাশিমালাটা নিলাম। এই যে এ নট প্লাস বি নট, দেখো এখানে তাই লেখা হয়েছে এ নট প্লাস বি নট, অর্থাৎ দ্বিতীয় সূত্রের ডান পক্ষের বা রাইট হ্যান্ড সাইডের যে রাশিমালাটি। এবার আমি হেডিং দিয়েছি টেবিল 2, অর্থাৎ এ নট প্লাস বি নট এই এক্সপ্রেশনটা বা রাশিমালাটা আমি ট্রুথ টেবিল 2 এর মধ্যে নির্ণয় করব। আবার বলছি, এ নট প্লাস বি নট এই যে রাশিমালাটা, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের যে রাশিমালাটা, সেটা আমরা টেবিল 2 এর মধ্যে নির্ণয় করব মান। আগে ট্রুথ টেবিলের কলাম হেডিং গুলো লিখে ফেলি। তোমরা জানো কলাম হেডিং ঠিক মতো না লিখলে পুরো ট্রুথ টেবিল ভুল হবে। আচ্ছা, ভালো করে দেখো, এ আছে ভেরিয়েবল, বি আছে ভেরিয়েবল, সুতরাং দুটো ভেরিয়েবল নেওয়া হলো এ এবং বি। তাহলে এই এ আর বি হলো ইনপুট ভেরিয়েবল, তাহলে এদের ওপর আমাকে লিখে দিতে হবে মাথায় এগুলো ইনপুট ভেরিয়েবল। দেখো লক্ষ্য করো, এই আমি লিখে দিচ্ছি, তোমরা ভালো করে তাকিয়ে থাকো। এই আমি কার্সার এই জায়গাটাকে রাখলাম, ইনপুট সাইজটা একটু বাড়িয়ে দিই, লক্ষ্য করো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ সবাই, এ আর বির জায়গাটায় আমি লিখে দিলাম ইনপুট ভেরিয়েবল, মানে এ আর বি ইনপুট ভেরিয়েবল। এখানে আউটপুট ভেরিয়েবল হচ্ছে পি, তাহলে পি কলামের মাথায় আউটপুটটা লিখে দেবো। দেখো লক্ষ্য করো, এই আমি যাচ্ছি কার্সার নিয়ে, একটু পিছিয়ে দিলাম, এই আমি লিখলাম আউটপুট। একটু সরিয়ে দিই, আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে পি কলাম হচ্ছে আউটপুট ভেরিয়েবল। একটু সাইজ ছোট করে দিলাম, হ্যাঁ না পজিশনিং করে দিলাম। তাহলে এখানে এ আর বি ইনপুট ভেরিয়েবল আর পি হলো আউটপুট ভেরিয়েবল। এবার একটু বুঝিয়ে দিই কিভাবে লিখলাম কলাম হেডিং গুলো। দুটো ইনপুট এ এবং বি। এবার দেখো রাশিমালাটায় রয়েছে এ নট এবং বি নট, এবং যখনই কোনো ভেরিয়েবলের নট অবস্থা থাকবে সেইগুলোকে কলাম হেডিং দিতে হবে। দেখো আমি দিয়েছি এ নট বি নট। আবার বলছি, রাশিমালাটায় দেখো রয়েছে এ নট এবং বি নট, অর্থাৎ এ এবং বি ভেরিয়েবলের নট স্টেট বা নট অবস্থা রয়েছে। তো কোনো রাশিমালায় যদি কোনো ইনপুট ভেরিয়েবলের নট অবস্থা থাকে, তাহলে সেই নট অবস্থাকে কলাম হেডিং হিসেবে দেখাতে হয়। এই জন্য আমি দেখালাম এ নট ও বি নট, অর্থাৎ এই এ নটটা দেখালাম এই কলামে এবং এই এ নটটা দেখালাম এই কলামে। আশা করি বুঝতে পারবে। এবার রাশিমালাটার দিকে দেখো, এ নট প্লাস বি নট, এই যে আমি লিখে নিলাম এ নট প্লাস বি নট। আবার বলছি, রাশিমালাটায় দেখাচ্ছে এ নট প্লাস বি নট, তা আমি এখানে আরেকটা কলামে লিখে নিলাম এ নট প্লাস বি নট, আর এই এ নট প্লাস বি নটকে পি নামে একটা ভেরিয়েবলে স্টোর করে দিলাম। আশা করি বুঝতে পারবেন। এবার ট্রুথ টেবিলের বডিটা ফিল আপ করি। লক্ষ্য করো, এই ইনপুট ভেরিয়েবলগুলো আগে ফিল আপ করে দিই। 0
0 এগুলো তো জানোই, আর ব্যাখ্যা করব না। 0 1 1 0 এবং 1 1, অর্থাৎ এর মান 0, বি এর মান 0, আবার এর মান 0, বি এর মান 1, আবার এর মান 1, বি এর মান 0, আবার এর মান 1, বি এর মান 1। তোমরা জানো দুটো ইনপুট হলে এই কম্বিনেশনে সাজাতে হয়, আগেই আমি এগুলো সব শিখিয়ে দিয়েছি। এবার চলে আসি এ নট কলামে। এ নট তার মানে এ কলামের যে ভ্যালুগুলো আছে তার নটগুলো লিখতে হবে। আবার বলছি, এ নট তার মানে এ কলামের যে ভ্যালুগুলো আছে তার নট স্টেটগুলো বা নট অবস্থাগুলো আমাদের লিখতে হবে। শুরু করা যাক। প্রথমে এ আছে 0, তাহলে এখানে লিখবো এর 0 নট মানে 1। আবার এর ভ্যালু 0, দেখতে পাচ্ছ তোমরা, তাহলে এখানে আমি লিখবো 1 মানে নট, 0 নট। আবার এর ভ্যালু 1, তাহলে তার নট এ নট হবে 0। আবার এর ভ্যালু 1, তাহলে এ নট হবে 0। অর্থাৎ 0 আছে বলে তার নট লিখলাম 1, এখানে 0 আছে বলে তার নট লিখলাম 1। তৃতীয় লাইনে এর মান 1, তাহলে এ নট 0। চতুর্থ লাইনে এর মান 1, তাহলে তার এ নট হলো 0। অর্থাৎ এ কলামের মানগুলোর নট স্টেটগুলো বা নট অবস্থাগুলো আমরা এ নটে লিখে দিলাম। আশা করি বুঝতে পারলে। এবার চলে আসি বি নট, অর্থাৎ বি কলামের যে মানগুলো আছে তার নট অবস্থাগুলো এই বি নট কলামে লিখতে হবে। শুরু করা যাক। বি 0, দেখতে পাচ্ছ, তাহলে বি নট হবে 1। বি 1, তাহলে বি নট হবে 0। বি 0, তাহলে বি নট হবে 1। বি 1, তাহলে বি নট হবে 0। অর্থাৎ এখানে বি এর ভ্যালু 0, তাই বি নট 1। এখানে বি এর মান 1, তাহলে বি নট 0। এখানে বি এর মান 0, তাই বি নট 1। এখানে বি এর মান 1, তাই বি নট 0। অর্থাৎ বি কলামের যে মানগুলো আছে এই যে তার নট অবস্থা বা বিপরীত অবস্থাগুলো বি নট কলামে লিখে দেওয়া হলো। আর আমরা জানি নট মানে বিপরীত অবস্থা, মানে 0 থাকলে 1 লিখতে হয় আর 1 থাকলে 0 লিখতে হয়। আশা করি বুঝতে পারলে। এবার চলে আসি পি কলামে। আর পি মানে আমরা জানি এ নট প্লাস বি নট, অর্থাৎ এই এ নট ভেরিয়েবল আর বি নট ভেরিয়েবলের মধ্যে প্লাস অপারেশন। আর প্লাস অপারেশন মানে আমরা জানি লজিক সাম বা লজিক যোগ, অর্থাৎ অর অপারেশন। আরেকবার বলছি, এ নট প্লাস বি নট, অর্থাৎ এ নট ভেরিয়েবল এবং বি নট ভেরিয়েবলের মধ্যে প্লাস অপারেশন। আর প্লাস অপারেশন মানে লজিক যোগ বা লজিক সাম, অর্থাৎ অর অপারেশন। এবং বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের সুইচটা কল্পনা করো। অর অপারেশনের ক্ষেত্রে সুইচগুলো ওপর নিচে থাকে, অর্থাৎ উপরে একটা সুইচ, নিচে একটা সুইচ। আবার বলছি, অর অপারেশনের ক্ষেত্রে বাল্ব এবং ব্যাটারি টেস্টের ছবি অনুযায়ী সুইচ ওপর নিচে থাকে। তাহলে হিসেব শুরু করা যাক আমাদের মান নির্ণয়। এ দেখো 1 1, অর্থাৎ ওপরের সুইচ অন, নিচের সুইচ অন। এক্ষেত্রে কানেকশন দুটি সুইচ দিয়েই বাল্বে পৌঁছতে পারছে। তাহলে পি কে যদি আমরা বাল্ব ধরি তাহলে পি এর মান হবে 1, অর্থাৎ অন, বাল্ব অন। পরের লাইনে চলে এলাম। 1 0, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ। তাহলে কানেকশন ওপরের সুইচ দিয়ে পাস করছে, মানে 1 0 মানে হচ্ছে ওপরের সুইচ অন, নিচের সুইচ অফ। তাহলে কানেকশন ওপরের সুইচ দিয়ে পাস করছে এবং বাল্বে পৌঁছচ্ছে।
তাহলে পি কে যদি আমরা বাল্ব ধরি তাহলে পি হবে 1 অর্থাৎ অন মানে বাল্ব অন। পরের লাইনে চলে এলাম 0 1 অর্থাৎ ওপরের সুইচ অফ নিচের সুইচ অন। তার মানে যদি ওপরের সুইচ অফ এবং নিচের সুইচ অন থাকে কানেকশন নিচের সুইচ দিয়ে পাস করে বাল্বে পৌঁছবে। তাহলে বাল্ব অর্থাৎ পি হবে 1 মানে বাল্ব অন। পরের লাইনে চলে গেলাম 0 0 অর্থাৎ ওপরের সুইচ অফ নিচের সুইচ অফ। তার মানে কানেকশন ওপরের সুইচেও বাধা পাচ্ছে নিচের সুইচেও বাধা পাচ্ছে, বাল্ব অব্দি পৌঁছতে পারছে না। সুতরাং পি অর্থাৎ বাল্ব 0 মানে অফ। আশা করি বুঝতে পারলে। এবার দেখো টেবিল 1 এর যে কলামের মান ছিল 1 1 1 0, এই যে দেখো, আর এই যে কলাম মানে কিন্তু এই রাশিমালাটা মানে LHS আমরা নির্ণয় করেছি A ইন্টু বি হোল নট। তা A ইন্টু বি হোল নটটাই যে কলামে বেরিয়েছে দেখো লক্ষ্য করে। তা দেখা যাচ্ছে A ইন্টু বি হোল নট বেরোলো 1 1 1 0 তিনটি মান। আবার টেবিল 2 তে পি কলামের মানও 1 1 1 0 একই মান। আর পি কলাম মানে কিন্তু এই দেখো রাইট হ্যান্ড সাইড A নট প্লাস বি নট। আরেকবার বলছি, পি কলামের মান কিন্তু A নট প্লাস বি নট অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তা দেখা যাচ্ছে কি যে কলামের মান অর্থাৎ A ইন্টু বি হোল নট যা মান টেবিল 2 পি কলামের মানও তাই অর্থাৎ A নট প্লাস বি নট এর মানও তাই। তাহলে যে টেবিল 1 এর যে কলামের যা মান টেবিল 2 পি কলামেরও তাই মান। আর যে কলাম মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড A ইন্টু বি হোল নট, আর পি কলাম মানে হলো A নট প্লাস বি নট, এই যে লেখা রয়েছে A নট প্লাস বি নট। তাহলে এই বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ না হলে এই দুটো কলামের মান কখনোই সমান হতে পারত না। আবার বলছি, এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান না হলে এই দুটি আলাদা টেবিলের শেষ কলামের মান কখনই এক হতে পারত না। সুতরাং প্রমাণিত হলো A প্লাস বি হোল নট ইজ ইকুয়াল টু A নট প্লাস বি নট, অর্থাৎ ডি মর্গ্যানের সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র সঠিক। কারণ আমরা প্রমাণ করে দিলাম বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। টেবিল 1 এ আমরা বাম পক্ষের মান বার করলাম এবং টেবিল 2 তে আমরা ডান পক্ষের মান বার করলাম। এই যে দেখা গেল দুটি মানই সমান। দেখো 1 1 1 0, এখানে 1 1 1 0। সেই সঙ্গে আমরা প্রমাণ করে দিলাম A প্লাস বি হোল নট ইজ ইকুয়াল টু A নট প্লাস বি নট, অর্থাৎ ডি মর্গ্যানের দ্বিতীয় সূত্র সঠিক। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ ডি মর্গ্যানের দ্বিতীয় সূত্র প্রমাণ দেখিয়ে ভিডিওটি শেষ হলো।